হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে দেখাবো একদম ঘরোয়াভাবে মুরগি পালন। 1 থেকে 10 দিন কি করবেন এবং এর ফলে কিন্তু আপনার একটাও মুরগির বাচ্চা মরবে না। তার পাশাপাশি বাজার থেকে কোনো ওষুধ কেনার তো কোনো দরকারই নেই। একদম ঘরোয়াভাবে আপনারা খুব সুন্দরভাবে মুরগি পুষতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে চলে আসি 1 থেকে 7 দিন সকালে কি করব। সকালে সবার প্রথমে এই যে পেপারটা চেঞ্জ করে নেব, তারপরে খাবার দিয়ে নেব এবং জল দিয়ে নেব। জলের সঙ্গে দেব ইমিউনিটি বুস্টার টনিক। এর কথা আমি হয়তো লক্ষ কোটিবার বলেছি, কিন্তু জানি না আপনারা কতজন ফলো করেন। এটা কিন্তু খুব ভালো একটা জিনিস। আমার এই ফার্মে যে আমার কোনো ওষুধ লাগে না, তার পিছনে এই একটাই কারণ। এবারে আপনাদের কাছে যদি এটা না থাকে, তাহলে আপনারা আদা, রসুন আর তুলসী পাতা বেটে রাখতে পারেন, সেটা এরকম জলের সঙ্গে মিশিয়ে দিতে পারেন। তারপরে দেখলেন যে আমি স্প্রে করে নিলাম, ওটা হলো জীবাণুনাশক স্প্রেটাও কিন্তু খুব দরকার। সকালের কাজ শেষ, এবারে চলে আসলাম রাত্রেবেলা। 1 থেকে 6 দিন রাত্রেবেলা আমি কী করব, খাবার তো দেওয়া আছে আর পেপারও ঠিকঠাক আছে, সেই জন্য শুধু জলটা পাল্টিয়ে দেবো। আর জলের সঙ্গে দেবো গরুর দুধ। একদম ঠিক শুনেছেন, গরুর দুধ। এর আগে আমি 4টে ব্যাচ করেছি গরুর দুধ দিয়ে, কিছু সমস্যায় পড়েছি, সেটা সমাধানও আমি এই ভিডিওতে দিয়ে নেব। এবারে দেখুন, এত সহজভাবেই কিন্তু মুরগি পোষা যায়। জাস্ট আসবো, জলটা চেঞ্জ করবো, চলে যাব। এই জন্যই বলি যে সবসময় খাঁচায় মুরগি পুষবেন, কারণ লিটারে মুরগি পুষলে কিন্তু প্রচুর কাজ করতে হয়। তারপরে স্প্রে করে নিলাম। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বায়োসিকিউরিটিটা মেন, কারণ 99% খামারিরা ধ্বংস হয়ে যায় বায়োসিকিউরিটির জন্য। আমার 6 বছরের ফার্মিং অভিজ্ঞতায় আমি বলবো যে বায়োসিকিউরিটি ঠিক করুন, দেখবেন আপনার মুরগি একদম তরতাজা থাকবে। এরপরে 1 থেকে 10 দিন প্রত্যেক দিন দুপুরবেলা এদেরকে আমি কোনো ধরনের একটা সবুজ জিনিস খেতে দিতাম। যদিও এটা লাল শাক, সবুজ না, তবুও গ্রিনসের মধ্যেই পড়ে। এখানে আপনারা যদি সজনে শাক দেন সব থেকে ভালো হয়, কিন্তু আমি সজনে শাক দিইনি, কারণ এটা ডাঁটার সিজন আর এখন সজনে পাতা পাড়া যাবে না। এই সপ্তাহ হলো 1 থেকে 10 দিনের মধ্যে আরও একটা জিনিস করতে হয়, যেটা হলো ভ্যাকসিন দেওয়া। এই ভ্যাকসিনটার নাম হলো রানীক্ষেতের F1 ভ্যাকসিন। আপনারা এটা লোকালি পেয়ে যাবেন, দাম 32 টাকা মাত্র। আর এখানে আমি 50টা মুরগি এনেছিলাম, কিন্তু 3 দিনের মাথায় 15টা মুরগি বিক্রি হয়ে গেছে। তো এখানে 35টা মুরগি আছে, তাদেরকে আমি এই ভ্যাকসিনটা দিয়ে নেব। আর দেখুন, ভ্যাকসিনের জলে কিন্তু আমি বরফ দিয়ে রেখেছি, কারণ ভ্যাকসিনের জল যখন ঠান্ডা হবে তখন কিন্তু ভালোভাবে কাজ করতে পারবে। আর ভ্যাকসিন দেওয়ার 3 ঘন্টা আগে জল তুলে রেখেছিলাম, যাতে ভ্যাকসিন দেওয়ার 3 ঘন্টার মধ্যে ওরা এই জলটা খুব ভালোভাবে খেয়ে নিতে পারে। অনেকে ওষুধ টষুধ সব খাওয়ান, কিন্তু ভ্যাকসিনের জায়গায় গিয়ে একটু ডিস্টার্ব করে ফেলেন, কারণ আপনারা ভয় পান। কিন্তু এটা তো ভয়ের কোনো বিষয় না, আমিও তো দিলাম, দেখলেন তো কত ইজিলি আমি ভ্যাকসিন দিয়ে দিলাম। এইভাবে আপনারাও একটু ভ্যাকসিন দেবেন, তাহলে দেখবেন হুটহাট করে যে মুরগি মরে যায় না, সেটা আর হবে না। এবারে চলে আসি 8 থেকে 10 দিন কী করব সকালে। সকালে দেখুন, যতদিন আমি ব্রুডিংয়ে রাখবো ততদিন কিন্তু আমি প্রত্যেক দিন এই পেপারটা চেঞ্জ করব, কারণ যত পরিষ্কার জায়গায় মুরগিকে রাখবেন মুরগি তত সুস্থ থাকবে। আর প্রথমেই বলেছিলাম যে দুধ খাওয়ানোর ফলে মুরগির কিছু সমস্যা হয়। সমস্যাটা হলো মুরগির পায়খানার। তো এটার সব থেকে ভালো সমাধান হলো বেকিং সোডা। আপনারা ওষুধ খাওয়াবেন, আমি বেকিং সোডা খাওয়াবো, কারণ বেকিং সোডা ওষুধের থেকেও বেশি ভালো কার্যকরী। আর তার পাশাপাশি ওষুধের দাম বেশি, বেকিং সোডার দাম কম। তো এই যে 8 থেকে 10 দিন আমি ওদেরকে সকালে বেকিং সোডা খাওয়াবো। তার পাশাপাশি দেখুন, মুরগির বাচ্চা কি কোনো ধরনের সমস্যা আছে? কোনো বাজার থেকে কেনা ওষুধ খাওয়াইনি, কিন্তু দেখুন বাচ্চাগুলোকে দেখলে কি কেউ বলবে যে এই বাচ্চার কোনো ধরনের সমস্যা আছে? এটা হলো আমার অভিজ্ঞতা। আর বলে না, অভিজ্ঞতা টাকা দিয়ে কেনা যায় না, সেই সেম জিনিসই আমি বলছি, সত্যি অভিজ্ঞতা টাকা দিয়ে কেনা যায় না। এরপরে স্প্রে করে নেব। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেদিন ভ্যাকসিন করবেন সেই দিন, তার আগের দিন আর তার পরের দিন স্প্রে করবেন না, তাহলে কিন্তু ভ্যাকসিন কার্যকরী হবে না। অলমোস্ট আমরা শেষের দিকে চলে এসেছি। এবারে শুধু পড়ে রইল 8 থেকে 10 দিন রাত্রেবেলা। রাত্রেবেলা দেখুন পেপারটা নোংরা হয়েছে, কিন্তু আমি পেপার চেঞ্জ করব না। আমি দিনে একবারই পেপার চেঞ্জ করব, সেটা হলো সকালবেলা। আর খাবার তো আছে, শুধু জলটা পাল্টিয়ে দেবো। আর জল দেবো পুরো ফ্রেশ জল, কোনো ওষুধ না, কোনো কিচ্ছু না। মুরগির কিন্তু ওষুধে বড় হয় না, মুরগি বড় হয় যত্নে। সঠিক যত্ন করবেন, ওষুধ না দিলেও মুরগি খুব সুন্দরভাবে বড় হবে। এবারে দেখুন, নিচে সোনালি পালন হচ্ছে আর উপরে পালন হচ্ছে দেশি মুরগির বাচ্চা। আর ফাইনাল রেজাল্ট চলে আসুন, দেখা যাক কি ফাইনাল রেজাল্ট হলো। রেজাল্টে আমি পাশ করেছি, কারণ আমার একটাও মুরগির বাচ্চা মরেনি, তার পাশাপাশি সব মুরগির বাচ্চা সুস্থ। এবং গায়ের গ্লেজ দেখুন। এই মুরগির বাচ্চাগুলোকে যদি আমি বাজারে নিয়ে যাই তাহলে কিন্তু টুপ করে বিক্রি হয়ে যাবে, কিন্তু এদেরকে আমি 45 দিন পুষবো। এর পরের ভিডিওতে দেবো যে 10 থেকে 20 দিন কীভাবে আপনারা পালন করবেন, যার ফলে একটা মুরগির বাচ্চা মরবে না, তাও আবার ঘরোয়াভাবে। সেটা দেখতে হলে একটু চোখ রাখুন। পরের রবিবার ঠিক সন্ধ্যে 6:30টায় আমার নতুন ভিডিও আসবে, 10 থেকে 20 দিন একদম ঘরোয়াভাবে মুরগি পালন নিয়ে। টাটা।